ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। আপনারা থাম্বনেলে দেখেছেন আমরা কোন তিনটে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি। তিনটে কোম্পানির কিন্তু ফাটাফাটি নিউজ পাওয়া যাচ্ছে। চলুন কি নিউজ পাওয়া যাচ্ছে সেটা একটু দেখার চেষ্টা করি। দেখুন, টাটা পাওয়ার পাওয়ার সেগমেন্টের নাম্বার ওয়ান কোম্পানি বলতে পারেন। কোম্পানিটা কিন্তু রিনিউয়েবল এনার্জিতে ব্যাপক একটা গ্রোথ করছে। তার পাশাপাশি চার্জিং স্টেশন অর্থাৎ ইলেকট্রিক ভেহিকেলস আসছে। ইলেকট্রিক ভেহিকেলস আস্তে আস্তে মার্কেটে ছেয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে গিয়ে কিন্তু ইলেকট্রিক ভেহিকেলসই থাকবে। পেট্রোল ডিজেলের ভেহিকেলসগুলো কিন্তু ব্যান করে দেবে গভর্নমেন্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে চার্জিং স্টেশনের দরকার হবে। তো এই কোম্পানিটা কিন্তু চার্জিং স্টেশন তৈরি করছে। তো ব্যাপক বড় নিউজ পাওয়া যাচ্ছে এই কোম্পানিটাকে নিয়ে। দেখুন, আমি টাটা পাওয়ার নিয়ে আগে অনেকবার আলোচনা করেছিলাম। আপনি এই কোম্পানিটা জাস্ট বাই করে 10 বছর রেখে দিন, আর কিছু ভাবতে হবে না আপনাকে। এই কোম্পানিটা এত ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি এবং বিজনেস মডেলটা এত সুন্দর, তার জন্য কিন্তু কোম্পানিটা কন্টিনিউয়াসলি ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। আমরা যদি এক মাসেরও চার্ট দেখি, দেখলে দেখা যাবে 10% মতন কিন্তু আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমি যদি কোম্পানিটা 6 মাসের চার্ট দেখি, দেখলে দেখা যাবে দেখুন 6 মাসে 67%। মার্কেট ক্যাপ কত? মার্কেট ক্যাপ হচ্ছে 1.38 লাখ কারোর। তো একটা লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, যেই কোম্পানিটা কিনা 6 মাসে এতটা রিটার্ন দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ কোম্পানিটার বিজনেসের দমে। দেখুন, আমরা যদি এক বছরে দেখি তাহলে এক বছরে কোম্পানিটা ডবলের বেশি বানিয়ে দিয়েছে। এক বছরে টাকা ডবল, ভাবতে পারেন? আমরা যদি কোম্পানিটার 5 বছরের চার্ট দেখি, দেখলে দেখা যাবে 5 বছরে 534। অরিজিনালি যদি আমরা 2020 থেকে দেখি, তাহলে 2020 থেকে দেখলে দেখা, চলুন দেখেই নিই। 2020 থেকে যদি আমরা দেখি তাহলে কোম্পানিটা 1400% রিটার্ন দিয়েছে 4 বছরে। ভাবতে পারছেন? 4 বছরে 14% মানে 1400%, মানে 4 বছরে 15 গুণ রিটার্ন কিন্তু কোম্পানিটা বানিয়ে দিয়েছে। কেন বানিয়ে দিয়েছে? কারণ কোম্পানিটা বস সেরকমই বিজনেস করছে। তো আমরা ফার্স্টেই বললাম যে কোম্পানিটা কী বিজনেস করছে। কোম্পানিটা রিনিউয়াল সেক্টরের নাম্বার ওয়ান প্লেয়ার বলতে পারেন, তার পাশাপাশি চার্জিং স্টেশন। তো স্যার, এই চার্জিং স্টেশনকে নিয়ে কিন্তু এই কোম্পানিটা নিয়ে একটা ব্যাপক বড় নিউজ পাওয়া যাচ্ছে। দেখুন, টাটা পাওয়ার ইভি মানে ইলেকট্রিক ভেহিকেলস চার্জিং নেটওয়ার্ক সারপ্রেসেস কত? 10 crore গ্রিন কিমি মাইলস্টোন। এটা কবেকারের নিউজ? এটা হচ্ছে 16 তারিখের নিউজ। আজকে 17 তারিখ, অর্থাৎ কালকে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে কিন্তু এই নিউজটা পাওয়া গেছে। এই আর্টিকেল দেখলে দেখতে পারবেন যে টাটা পাওয়ার ওয়ান অফ ইন্ডিয়ান লার্জেস্ট ইন্টিগ্রেটেড পাওয়ার কোম্পানিজ অ্যান্ড প্রোভাইডার of electric vehicles charging solution become the first EV charging solution provider to power 10 crore green kilometer spanning, যেখানে পাবলিক বলুন, সেমি পাবলিক বলুন, বাস, হোম চার্জার সেগমেন্ট, এইসব নিয়ে কিন্তু এই মাইলস্টোনটা কোম্পানিটা ক্রস করেছে। দেখুন, এই ডেটা দেখলে দেখা যাবে টাটা পাওয়ার হ্যাজ এক্সপেন্ডেড ইটস নেটওয়ার্ক আন্ডার দ্য নেম অফ ইজেড চার্জার টু ওভার কত? 86,000 হোম চার্জার, 5,300 পাবলিক, সেমি পাবলিক অ্যান্ড ফ্লেট চার্জার পয়েন্ট। তারপরে দেখলে দেখা যাবে কিন্তু 850টা বাস চার্জার স্টেশন অ্যাক্রস কত? 530টা সিটি অ্যান্ড টাউনে। এইভাবে কিন্তু কোম্পানি কাজ করছে। দেখুন, অ্যাকর্ডিং টু অ্যান ইন্ডাস্ট্রি এস্টিমেট, ইন্ডিয়া ইজ এক্সপেক্টেড টু রিচ অ্যানুয়াল সেল 1 crore ইলেকট্রিক ভেহিকেলস বাই কত? 2030। তো 2030 অনুযায়ী কিন্তু এক্সপেক্ট করা হচ্ছে ইয়ারলি সেল হবে কত? 1 crore ইলেকট্রিক ভেহিকেলস। এত ইলেকট্রিক ভেহিকেলস যদি সেল হয় তাহলে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে চার্জিং স্টেশনে। স্যার, বিজনেসটা কিন্তু বুঝতে হবে। টাটা পাওয়ার সেই কাজটাই কিন্তু করছে। আমি সবসময় বলি যে কোনো কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করার আগে কিন্তু সেই কোম্পানির বিজনেসটাকে নিয়ে চিন্তাভাবনা করুন। এই যে টাটা পাওয়ার এই কোম্পানি যে দুটো বিজনেস, নতুন বিজনেস কোম্পানির সাথে যুক্ত হয়েছে, সেই দুটো বিজনেস কিন্তু এভারগ্রিন বিজনেস এবং এই কোম্পানিটা এখন একটা মূল্যবান সম্পদ হয়ে দাঁড়িয়েছে। এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। কোম্পানিটা কিন্তু এই জায়গায় আর পাবেন না। কোম্পানিটা যদি রিনিউয়াল সেগমেন্টে যেভাবে কাজ করছে, সোলার এনার্জি বলুন, রুপটপ বলুন, সেই বিজনেস বলুন, এবং তার পাশাপাশি চার্জিং স্টেশন বলুন, দুটো থেকে কিন্তু কন্টিনিউয়াসলি রেকারিং ইনকাম আসতে থাকবে। এভারগ্রিন স্টক স্যার বাই করার সঠিক সময়। আইটিসি
দেখুন, আইটিসি হচ্ছে একটা কংগ্লোমারেট কোম্পানি, যেই কোম্পানিটা কিন্তু অনেকগুলো বিজনেস এই কোম্পানির সাথে যুক্ত আছে। চলুন আমরা আগে দেখে নিই কোম্পানিটার বিজনেস কী কী করে। কলকাতা বেস কোম্পানি, যার হেডকোয়ার্টার কিন্তু কলকাতায় রয়েছে। তো কোম্পানিটা যদি আমরা বিজনেস দেখি, দেখুন এফএমসিজি সেক্টরের বিজনেস রয়েছে। হোটেল, সফটওয়্যার বলুন, প্যাকেজিং বলুন, পেপার বোর্ড বলুন, স্পেশালিটি পেপার এবং এগ্রিকালচারেও কোম্পানিটার এক্সপোজার রয়েছে। তার পাশাপাশি যদি আমরা দেখি, তাহলে কোম্পানিটার কিন্তু ইনফরমেশন টেকনোলজি বলুন, সিগারেটের বিজনেস বলুন, এইসব বিজনেসও কিন্তু রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানির যে বিজনেস, সেই বিজনেস কিন্তু লং টার্ম সাস্টেনেবল বিজনেস এবং দম আছে বিজনেসে। আমরা যদি কিছু এফএমসিজি প্রোডাক্ট দেখি, তাহলে আশীর্বাদ এর যতগুলো প্রোডাক্ট আছে, স্যাভলন বলুন, এইসব কিন্তু কোম্পানিটার প্রোডাক্ট। এবং সিগারেটের মধ্যে গোল্ড ফ্লেক বলুন, উইলস নেভি কার্ড বলুন, উইলস ফ্লেক বলুন, এইসব কিন্তু এই কোম্পানিটার হচ্ছে প্রোডাক্ট। তো স্যার, কোম্পানির যে বিজনেস করছে সেই বিজনেসের তো দম আছে, বা বিজনেস লং টার্ম সাস্টেনেবল বিজনেস, অনেক বছরের পুরনো কোম্পানিটা কন্টিনিউয়াসলি একটা ভালো রিটার্ন কিন্তু তার শেয়ার হোল্ডারদের বানিয়ে দিয়েছে। আর লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, নিফটি 50 কোম্পানি 5032। তো কোম্পানি নিয়ে হঠাৎ আলোচনা করছি কেন? কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন, কী নিউজ পাওয়া যাচ্ছে সেটা একটু দেখে নিই আগে। দেখুন, আইসিআইসিআই প্রো মিউচুয়াল ফান্ড অ্যালন পিক আপ টু 5,822 crore আইটিসি শেয়ার ইন মার্চ ব্লক ডিল, অর্থাৎ মার্চের ব্লক ডিলের মাধ্যমে কিন্তু এত করোড় আইটিসি শেয়ার কিন্তু বাই করেছে কে? আইসিআইসিআই প্রো মিউচুয়াল ফান্ড। দেখুন, একটা মিউচুয়াল ফান্ড যার কাছে কিন্তু সাধারণ মানুষের কাছ থেকে অনেক বেশি তথ্য থাকে, সেই মিউচুয়াল ফান্ড এতটা স্টেক বাই করেছে, এটা নিয়ে কিন্তু ভাবার বিষয় আছে স্যার। দেখুন, এই ডেটাটা কবে বেরিয়েছে? এই ডেটাটা পাওয়া গেছে কিন্তু 17 এপ্রিল 2024। আইটিসি একা বাই করেছে কত? 5,822 crore শেয়ার। তো তার পাশাপাশি কিন্তু দেখলে দেখা যাবে আরও কিছু মিউচুয়াল ফান্ড বাই করেছে। তো টোটাল যে বাই করেছে এই কোম্পানির শেয়ারটা মিউচুয়াল ফান্ডরা কত? 8,560 crore শেয়ার মার্চের মাসে। তো স্যার, মিউচুয়াল ফান্ড এতটা স্টেক বাই করেছে কেন? দেখুন স্যার, ভালো কোম্পানি নিঃসন্দেহে, এতে কোনো ডাউট নেই। তো ভালো কোম্পানিতে সাধারণত ইনভেস্টমেন্ট করবে মিউচুয়াল ফান্ড, এটাই স্বাভাবিক। দেখুন, আমরা যদি কোম্পানিটাকে দেখি, তাহলে কোম্পানিটা কিন্তু রিটার্ন তো একটা ভালো বানিয়ে দিচ্ছেই, তার সাথে কিন্তু কোম্পানিটা ডিভিডেন্ড ইল্ড 3% করে, যেটা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট থেকে অনেকটাই বেশি। এবং তার পাশাপাশি যদি আমরা 1 বছর রিটার্ন দেখি, 1 বছরে কোম্পানিটা 6%। ওকে, আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, দেখলে দেখায় 5 বছরে 40%। কিন্তু অরিজিনালি যদি আমরা দেখি 2020 পর থেকে, দেখলে দেখা যাবে কোম্পানিটা খুব ভালো কিন্তু তার শেয়ার হোল্ডারদের রিটার্ন বানিয়ে দিয়েছে 157%। তারপরে যদি আমরা দেখি, দেখুন 5 বছরে কোম্পানিটা কিন্তু ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন যদি দেখি, তাহলে দেখলে দেখা যাবে 2417%। তো সেফলি ইনভেস্টমেন্টের জন্য বেস্ট কোম্পানি, যে কোম্পানিটা কিন্তু একটা ভালো ডিভিডেন্ড কন্টিনিউয়াসলি দিয়ে যাচ্ছে এবং আপনার টাকাটাকেও কিন্তু ভালো মতন গ্রো করে দিচ্ছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে ডিসেম্বর 2023 প্রোমোটার জিরো, প্রোমোটারের কাছে কিছু শেয়ার নেই। অর্থাৎ এই যে কোম্পানিটা, এটা ওয়েল ম্যানেজ কোম্পানি। স্যার, প্রোমোটার না থাকলে আমি সবসময় বলি যে এফআইএস ডিআইএসকে দেখতে হবে। তো এফআইএস ডিআইএস কিন্তু এখানে ভরে ভরে রয়েছে। ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর 43.3% স্টেক হোল্ড করছে, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর 42.0% স্টেক হোল্ড করছে, পাবলিক কতটা রয়েছে? 14.7%। তো এই ইনস্টিটিউশন ইনভেস্টাররা মিলে কিন্তু অ্যাপ্রক্সিমেট বলতে পারেন 85% স্টেক হোল্ড করছে। কেন হোল্ড করছে এতটা স্টেক এরা? কারণ কোম্পানিটার বিজনেসটার মধ্যে দম আছে। আমি যেটা বললাম একটু আগে, সেফলি ইনভেস্টমেন্ট। যেখানে মিউচুয়াল ফান্ড 9.66, 388টা মিউচুয়াল ফান্ড, এসবিআই একাই 1.31% স্টেক হোল্ড করছে। দেখুন, ফরেন পোর্টফোলিও ইনভেস্টার 12.87, 772টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে। জিকিউজি পার্টনার 1.74% স্টেক হোল্ড করছে। দেখুন, ফরেন পোর্টফোলিও ইনভেস্টার ক্যাটাগরি 1.36%, যেখানে গোল্ডমান সাচ 1.05% স্টেক হোল্ড করছে। তাছাড়া আমরা যদি নিচে আসি, তাহলে দেখলে দেখা যাবে ইন্স্যুরেন্স কোম্পানি 20%-এর উপরে স্টেক হোল্ড করছে, যেখানে 58টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে। এলআইসি একাই 15%-এর উপরে স্টেক হোল্ড করছে, ভাবতে পারছেন? জিআইসি 1.74% স্টেক হোল্ড করছে এবং নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স 1.47% স্টেক হোল্ড করছে। অরিয়েন্ট ইন্স্যুরেন্স 1.06% স্টেক হোল্ড করছে। তো এইভাবে দেখলে দেখা যাবে কিন্তু প্রচুর কোম্পানি আছে, যেই কোম্পানিগুলো কিন্তু এই স্টেকটা হোল্ড করছে। কেন হোল্ড করছে? কারণ কোম্পানির বিজনেসের দম আছে। তো কোম্পানিকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে কালকে মার্কেট বন্ধ হওয়ার পরে। তো আগামীকাল
স্টকটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। আর লং টার্ম ইনভেস্টমেন্টের জন্যও চিন্তাভাবনা করতে পারেন, কারণ লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কিন্তু একটা বেস্ট কোম্পানি বলতে পারেন। দেখুন ইরেডা হচ্ছে কি ইরেডা হচ্ছে রিনিউয়েবল সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করা একটা এনবিএফসি, যেই এনবিএফসিটা কিন্তু ভারত সরকারের আন্ডারে। কিছুদিন আগে কোম্পানিটা কোয়ার্টার ফোরের যে আপডেট দিয়েছিল, সেই আপডেট অনুযায়ী কিন্তু 31শে মার্চ 2024 ডেটা অনুযায়ী স্যাংশন লোন কত 23,796 করোড়, যেখানে প্রিভিয়াস ইয়ার দেখা গেছে কত 11,797 করোড়। এবং যদি আমরা ডিসবার্সমেন্ট দেখি, তাহলে ডিসবার্সমেন্ট দেখলে দেখা যাবে কিন্তু যে কোম্পানিটা 12,869 করোড় হচ্ছে ডিসবার্সমেন্ট করেছে। আগের কোয়ার্টার ফোরের 2023 দেখলে দেখা যাবে কত ছিল 11,291 করোড়। তো সেটা কিন্তু 14% বেড়েছে। আমরা যদি ইয়ার অন ইয়ার বেসিস দেখি, তাহলে দেখলে দেখা যাবে 2023-24 স্যাংশন লোন কত 37,354 করোড়, যেটা আগের ইয়ারে কত ছিল 25,089 করোড়। এটা কিন্তু অনেকটাই জাম্প করেছে। আর কোম্পানিটা যদি লোন বুক দেখি, তাহলে লোন বুক কত 59,650 করোড় টোটাল লোন বুক। তো রেকর্ড গ্রোথ করেছে কত 26.71%। এটা কিন্তু কোম্পানিটা তার এক্সচেঞ্জকে জানিয়েছে। তো এটা ছিল কোয়ার্টার ফোরের আপডেট। তো এখন কিন্তু কোয়ার্টার ফোরের যে রেজাল্টের দিন কোম্পানি ডিক্লেয়ার করে দিচ্ছে। চলুন দেখে নিই কোন দিন কোয়ার্টার ফোরের রেজাল্ট ডিক্লেয়ার করছে। তো এটা এক্সচেঞ্জকে জানিয়েছে, কি জানিয়েছে যে 19শে এপ্রিল 2024 কোম্পানিটা কিন্তু তার কোয়ার্টার ফোরের রেজাল্ট ডিক্লেয়ার করতে চলেছে। তাহলে 19শে এপ্রিল কিন্তু আমরা এই কোম্পানিটা আমাদের রাডারে রাখবো। আজকে 17 তারিখ, কালকে 18 তারিখ, পরশুদিন 19 তারিখ। তো সেই জায়গায় দাঁড়িয়ে 19 তারিখে কী হচ্ছে না হচ্ছে, রেজাল্ট কী আসছে, সেটা নিয়ে অবশ্যই আমরা আলোচনা করব। আপনারা কিন্তু এই কোম্পানির সাথে এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, অর্থাৎ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আপডেটটা কিন্তু সরাসরি আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। কোয়ার্টার ফোরের রেজাল্টের দিন তো পেয়ে গেলাম আমরা, তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু ফার্স্ট এভার ডিভিডেন্ডও দিতে চলেছে। কোম্পানি কিন্তু অ্যানাউন্সমেন্ট করেছে। এই আপডেটটা কবেকার আপডেট? এই আপডেটটা কিন্তু আজকেই, অর্থাৎ 17 তারিখ 10টার সময় আপডেটটা পাওয়া গেছে। তো এটা কিন্তু একটা বিশাল বড় নিউজ বলতে পারেন ইরেডার জন্য। তো এই ছিল আলোচনা যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।